৬ সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল তার শেষ পর্যায়ে এসে ইসরায়েল আবার যুদ্ধের পায়তারা করছে এবং সেই ক্ষেত্রে ইন্ধন দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প নিজেই হুঙ্কার দিচ্ছে যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। যুদ্ধবিরতির ব্যাপারে তার কোনো আশ্বাস নেই। তারপরে বললেন যে একযোগে সবাইকে মুক্তি দিতে হবে, না হলে খবর আছে নরক বানায় ফেলবে গাজাকে, এরকম কথাবার্তা। তারপরে গাজা খালি করতে হবে, সেক্ষেত্রে আবার সেই প্রস্তাব সমর্থন করছে নেতানিয়াহু। এখন দেখেন সর্বশেষ যে খবরটা, সেটা হচ্ছে ৬ জিম্মিকে ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিয়াহু। ৬ জনের পরিবর্তে ৬০০ দেওয়ার কথা। পরিষ্কারগুলো শর্ত আছে, ধাপে ধাপে কি কাজগুলো করতে হবে দুই পক্ষকে। কিন্তু ইসরায়েল তার বাহিনীকে সরাচ্ছে না, খাদ্য সাহায্য, ত্রাণ সাহায্য পৌঁছাতে দিচ্ছে না। অর্থাৎ গাজাতে আবার লোকজন ফিরে তাদের যেই ভাঙাচোরা ঘর বাড়ি সেগুলি মেরামত করুক, সেখানে শিবির মানে তাঁবু টাঙিয়ে তারা থাকুক, এইটা তারা দিতে চায় না। এই কারণে এবং আবারও তারা নিপীড়ন, মানে যেহেতু মজা পেয়ে গেছে এবং এখন বাইডেনের থেকেও ডোনাল্ড ট্রাম্প একদম সরাসরি তাদেরকে যেহেতু সাপোর্ট করছে, সুতরাং এখন তো আরো তাদের মানে মানুষ হত্যার, ফিলিস্তিনিদের হত্যার একটা লাইসেন্স পেয়ে গেছে। সেই কারণে এখন নানান রকম পায়তারা করছে। খবর হচ্ছে এই যে ইসরায়েলের আরো ৬ জন জিম্মিকে গতকাল শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে এই দিনই ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। অপমানজনক অনুষ্ঠান মানে কি? মানে তাদেরকে একটা জায়গায় স্টেজের মধ্যে আনে, তারা গাজাবাসীর উদ্দেশ্যে হাত তোলে বা তারা বক্তব্য দেয়, তারপরে ছেড়ে দেয়। এটা একটা আনুষ্ঠানিকতা বললে পারে যে এই ধরনের আনুষ্ঠানিকতা করা যাবে না, এইভাবে মুক্তি দিতে হবে। এটা তো মানে একটা বললো আর কি, বলে একটা মানে নানা রকম অজুহাত, নানা রকম উপলক্ষ তারা খুঁজতেছে। এর আগেও কিন্তু মাঝখানে এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল, তখন হামাস বলছিল যে ওই ৩ জনের যে মুক্তি দেওয়ার কথা সেটা সম্ভব না। তখন এমন একটা পরিস্থিতি তৈরি করলো তারা যে নরক বানাবে, তারপরে হামাস একটু নরম হয়ে তাদেরকে মুক্তি দিল। আর ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ব্যাপারে নানা রকম অজুহাত, একবার মুক্তি দেয়, গাড়িগুলি রওনা দেয়, আবার ফিরে নিয়ে এসে কারাগারের মধ্যে ঢোকায়। মোট কথা আসলে চায় না, তারা চায় যে যে বন্দীরা আছে ওদের কারাগারে থেকে তারা মারা যাক। গতকাল দিবাগত রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জিম্মিদের অসম্মান এবং অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করা সহ হামাসের বারবার যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘনের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গতকাল শনিবার যেসব সন্ত্রাসীদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না। যাদের মুক্তি দেওয়া হচ্ছে তাদেরকে বলতেছে যে তারা সন্ত্রাসী। এই হচ্ছে তাদের মনোভাব। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী 25 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মুক্তির সময় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। ওই অনুষ্ঠানের অংশ হিসেবে জিম্মিদের মুখোশ পরা হামাস যোদ্ধারা একটি মঞ্চে নিয়ে যান। এ সময় সেখানে উপস্থিত গাজাবাসীর উদ্দেশ্যে জিম্মিদের হাত নাড়াতে এবং ভাষণ দিতে দেখা যায়। গতকালের আগে বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ওই দিন সিরি বিবাসের দেহাবশেষের জায়গায় ভুল করে অন্য দেহাবশেষ হস্তান্তর করা হয়েছিল। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। অবশ্য পরদিন সিরি বিবাসের মরদেহ হস্তান্তর করা হয়। ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার পর মরদেহটি সিরি বিবাসের বলে নিশ্চিত করেছে তার পরিবার। ভুল করে একটা সামান্য ভুল বিচ্যুতি নিয়ে যেরকম পরিস্থিতি তৈরি করে ইসরায়েল, মানে তারা একটা উপলক্ষ খুঁজতেছে যে আবার এই জিম্মি মুক্তিটা তারা তাদের জিম্মিদেরকে পেলেই তারা যাতে আক্রমণ করতে পারে। এখানে বলছে যে এদিকে শর্ত মানলে এক ধাপে সব
ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হামাস প্রস্তুত রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানায়। পাশাপাশি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সব ধাপ বাস্তবায়নে হামাসের আন্তরিকতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। চলমান যুদ্ধবিরতির প্রথম ধাপ 42 দিনের। এই সময় মোট 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে 1900 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তারপর দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরুর কথা রয়েছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু। এটাই হচ্ছে বিষয়, যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ শুরু হওয়ার কথা। তারা জিম্মিগুলি পাইলেই তারা আর কথা শুনবে না এবং যুদ্ধ চাপায় দেবে। এই জন্য বলা হচ্ছে, বিশ্লেষকরা আশঙ্কা করছেন দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু। বেশিরভাগ জীবিত জিম্মি মুক্তি পাওয়ায় গাজায় আবারও যুদ্ধ শুরু করতে সরকারের উগ্রপন্থী শরিকরা তার উপর চাপ দিচ্ছে। এই হচ্ছে বিষয়। আর ডোনাল্ড ট্রাম্প তো আছে, ডোনাল্ড ট্রাম্পও বলবে যে চালাও যুদ্ধ, কোনো সমস্যা নেই। আসলে এই পরিস্থিতিতে আরব বিশ্ব যদি খুবই সোচ্চার না হয় এবং একেবারে দৃঢ় প্রতিজ্ঞ না হয়, তাহলে গাজার ফিলিস্তিনিদের আর বাঁচানো সম্ভব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।